যমরাজের বাহনকে আসতে দেখে আমার চোখের সামনে সমস্ত আমার পাপ ভেসে উঠেছে। আর তখনই বুঝতে পারলাম আমি পৃথিবীতে বেশি দিনের অতিথি নই। আমি বুঝতে পারলাম যে সেই সমস্ত রিলে আমার লাইক দেওয়া উচিত হয়নি। এমনকি শুধু দেশে না, বিদেশের যমরাজরাও আমাকে খোঁজার জন্য তাদের বাহনকে পাঠিয়ে দিয়েছে। কারণ আমার পিছনে মানে আমার সামনে মানে আমার আশেপাশে শুধু কালো না, ব্রাউন কালারেরও বাহন ঘুরে বেড়াচ্ছে। আর আমি এটা দেখে বুঝতে পারলাম যে যমরাজ আমার আশেপাশেই রয়েছে। মুন্ডু ঘুরিয়ে আমি যমরাজকে খুঁজতে খুঁজতে বুঝতে পারলাম যে যমরাজের বাহনরা তাকে গার্ড দিয়ে গাড়ি করে আসছে, যাতে আমাকে তারা গাড়ির মধ্যে বসিয়ে নিয়ে যেতে পারে। যেহেতু রাস্তাঘাটে আমি আমার রূপ পাল্টে ঘুরছিলাম, তার জন্য তারা আমাকে কেউ খুঁজে পাচ্ছিল না। আর আমাকে খুঁজতে খুঁজতে তারা রাস্তার মধ্যেও হেগে মুতে দিচ্ছিল, তার প্রমাণও তোমরা দেখতেই পাচ্ছ। পাখিদের আড্ডা মারতে দেখে আমার খুব হিংসা হয়, তার জন্য আমি ভগবানের কাছে চলে যাই নালিশ করতে। কিন্তু ভগবানের কাছে যাওয়ার পর ভগবান আমাকে আমার অকাতটা বুঝিয়ে দেয়। অকাত বোঝার পর আমি দেখতে পেলাম যে ময়ূর আর হাতির একটা অসম্ভব প্রেম কাহিনী। আমি বললাম, সমাজ ইন্টারকাস্ট ম্যারেজ অ্যালাউ করবে না। বাচ্চা দেখলে তাদের সাথে আমি মারামারি করা শুরু করে দিই। এই অভ্যাসটা আমার অনেক পুরনো, কেন জানি না। যখন লড়াইতে চরম শিখরে উঠছে, তখন আমি বুঝতে পারলাম যে আমি বাচ্চাটার সাথে লড়াই করে পারছি না, আমি হেরে যাচ্ছি। আর তখনই জানতে পারলাম যে বাচ্চাটা আমার ভাগ্না হয়। মামা হওয়ার কারণে আমি হেরে গেলাম, আর বাচ্চারা আমাকে আমার অকাত দেখিয়ে দিল। এখানেও বোঝা গেল মামা হারে।